ট্রেড ডিলে ব্ল্যাকমেল করা আমেরিকার উপর হামলা করতে শুরু করে দিয়েছে রাশিয়া আর চীন। রাশিয়া আর চীন প্রধানমন্ত্রী মোদির কাজ সহজ করে দিয়েছে। পিএম মোদি নিজের সিদ্ধান্তের ওপর টিকে রয়েছে। ভারত আমেরিকাকে বলে দিয়েছে যে যদি ট্রেড ডিল হয় তাহলে তাতে আমাদেরও লাভ থাকতে হবে। এত কিছু করার পর পিএম মোদি শান্তভাবে বসে ডোনাল্ড ট্রাম্পের ড্রামা দেখছে। পিএম মোদি এটাও দেখছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের নতুন মোটিভেশনাল স্পিকার ঘোষণা করা বিপক্ষ দলগুলো ভারতের দ্রুত গতিতে এগিয়ে যাওয়া অর্থনীতিকে মরা ইকোনমি বলে অভিহিত করেছে। তবে ডোনাল্ড ট্রাম্পের কাটা নাড়ি চিপে রেখেছেন পিএম মোদি। তবে বাকি কাজটা রাশিয়া আর চীন খুব ভালোভাবেই করছে। রাশিয়া আর চীন ভারতের নাম নিয়ে আমেরিকার ওপর হামলা করে দিয়েছে। রাশিয়া তো ভারতকে একটা বড় অফার দিয়েছে, তাহলে শুরুটা রাশিয়াকে দিয়েই করা যাক, তারপর চীনকে নিয়ে বলবো। ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতের জিনিসপত্রের ওপর 25% ট্যারিফ বসানোর ঘোষণা করেন, তখনই ভারতে থাকা রাশিয়ার রাজদূত ডেনিস আলপাভ একটা বড় ঘোষণা করে দেয়। তিনি বলেন, আমরা এখন ভারতের সাথে একটা নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওপর কাজ করছি। আমরা ভারতের সাথে আমাদের ব্যবসাকে আরো বেশি করে বাড়াচ্ছি। ডেনিস আলপাভ আরো বলেন, ভবিষ্যতে আমাদের এমন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি হবে যাতে দুটো দেশ নিজেদের লোকাল কারেন্সি দিয়েই ব্যবসা করতে পারবে। এর মানে হচ্ছে ভবিষ্যতে ভারত আর রাশিয়া টাকা আর রুবেল দিয়ে ব্যবসা করবে, ডলার দিয়ে নয়। তাই রাশিয়াও এখন ভারতের সমর্থনে চলে এসেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকেও ভারতের মতন হুমকি দিয়েছে। ট্রাম্প রাশিয়াকে বলছে তাড়াতাড়ি ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করো আর শান্তি চুক্তি স্বাক্ষর করো, নয়তো আমি নতুন নিষেধাজ্ঞা লাগিয়ে দেব। এর জবাব দেওয়ার জন্য রাশিয়া ইউক্রেনের ওপর আবার হামলা শুরু করে দেয়। এরপর রাশিয়া বলে, আমাদের নিষেধাজ্ঞার নাম নিয়ে ভয় দেখানোর কোনো দরকার নেই। স্যাংশনস অর্থাৎ প্রতিবন্ধকতা নিয়ে আমাদের ইমিউনিটি অনেক মজবুত হয়ে গেছে। তো বন্ধুরা, এবার চীনকে নিয়ে কথা বলা যাক। চীন বলছে ট্রাম্প আমাদের আর ভারতকে হুমকি দিচ্ছে যে রাশিয়ার থেকে তেল কেন কিনছো, তেল কিনলে ট্যারিফ বসিয়ে দেব। চীন বলে যে ট্রাম্প আমাদেরকে দোষারোপ করছে যে চীন আর ভারত রাশিয়ার থেকে তেল কিনছে বলে। ইউক্রেন যুদ্ধ বেড়েই চলেছে। এমন সময় আমরা ট্রাম্পকে আয়না দেখাতে চাই। আমরা বলতে চাই যে রাশিয়ার থেকে তো তেল তোমরাও কিনছো আর পশ্চিমের দেশগুলোও কিনছে। তাহলে যুদ্ধ ভড়কানোর অভিযোগ শুধুমাত্র ভারত আর চীনের নামে কেন করা হচ্ছে? চীন এই বয়ানটা সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের বৈঠকে দিয়েছে। আসুন চীনের বয়ান শুনে নেওয়া যাক। আসলে আজও আমেরিকা রাশিয়ার সাথে ব্যবসা করছে। যদি আমেরিকা নিজে এরকমটা করতে থাকে তাহলে অন্যরা কেন করতে পারবে না?